একটা সময় ছিল যখন মেহেদি নামের এক ছেলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতো না খেয়ে। তার ঘরে খাবার ছিল না, তার পকেটে ছিল মাত্র 20 টাকা। তবুও সে প্রতিদিন বের হতো কাজের খোঁজে। কি বলতো, কেউ বলতো তুই কিছুই পারবি না, কেউ বলতো এত কষ্ট করে কি হবে, কিন্তু সে একটাই কথা বলতো, আমি জানি সময় এখন খারাপ, কিন্তু আমি হেরে যেতে আসিনি। সে দিন রাত পরিশ্রম করত, কখনো বিল্ডিং এর কাজ, কখনো চায়ের দোকানে, আবার কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু বিক্রি করত। একদিন সে এক টিউশন পায়, এরপর আরেকটা, তারপর একটা কোর্স করে, ছোট একটা ফ্রিল্যান্সিং কাজ শুরু করে। টাকা কম কিন্তু শিখতে থাকলো, দিন মাস বছর সে থামেনি। তার ঘামে ভিজে গিয়েছিল জামা, কিন্তু সে স্বপ্ন ছাড়েনি। 5 বছর পর সে মেহেদি এখন একজন সফল উদ্যোক্তা। তার নিজের অফিস, নিজের টিম, নিজের পরিচয় আছে। এখন যারা একসময় তাকে অবহেলা করেছিল তারাই বলে, ভাই একটা সুযোগ দেন। বন্ধুরা, এই গল্পটা শুধু মেহেদির না, এই গল্পটা আমার, তোমার, আমাদের সবার হতে পারে। শুধু একটা জিনিস লাগবে, অবিশ্বাস্য রকমের ধৈর্য আর থেমে না যাওয়ার মন। তুমি হয়তো আজ গরিব, কিন্তু তুমি যদি আজ না থামো, তাহলে আগামীকাল তুমি সেই মানুষ হবে যার গল্পে অন্য মানুষ অনুপ্রাণিত হবে। মনে রেখো, পরিশ্রম কখনো প্রতারণা করে না। তুমি যদি লেগে থাকো, সাফল্য একদিন ঠিক আসবেই। জীবনটা থেমে যাওয়ার জন্য কিন্তু নয়। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু আমাদের হবেই। এই ভেবে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সামনে আগাবে না। এই জীবনে আমরা চলে যাব ঠিকই, তবে জন্ম এবং মৃত্যুর মাঝখানের যে সময়টা আছে, এই সময়টা আমাদের মাথা উঁচু করে বেঁচে যেতে হবে। কারণ মানুষ হয়ে জন্মেছি, মাথা উঁচু করে যদি বাঁচতেই না পারি, তাহলে আর কিসের জন্ম নিলাম বলো তো? এই জীবনে শুধু দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে পরিশ্রম। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি ধৈর্য ধরে এক নাগাড়ে সঠিকভাবে কাজ করে যাও, তাহলে দেখবে এক সময় লক্ষ্যে অর্জন করতে পারবে। তোমার লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে, কোনো দিনও তুমি ফিরে আসবে না খালি হাতে। শুধু পরিশ্রম লাগবে এবং সঠিক ওয়ে। গাধা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু গাধা কি বলো সফল হতে পারে? বুদ্ধি খাটিয়ে তারপরে ধীরে ধীরে পরিশ্রম করে যেতে হবে।